সীমান্তের মহিলারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সচেতনতার বার্তা। নারী পাচার বন্ধ করতে অভিনব উদ্যোগ দেখা গেল সীমান্তের মহিলাদের। বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার বন্ধ করতে শপথ নিলেন সীমান্তের বাসিন্দারা। বসিরহাটের গাজা আখরাপুর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে পাচার হয়ে গিয়েছে বহু নারী ও শিশু। সীমান্তবর্তী গ্রামগুলিতে সন্ধ্যা নামতেই আতঙ্ক গ্রাস করে গ্রামের মহিলাদের। তাই নিজের কন্যা সন্তান বড় হতে দেখলেই বাড়িতে না রাখার তোড়জোড় শুরু করে দেয় সীমান্তের গ্রামের বাসিন্দারা। আতঙ্কে বিয়ের বয়স না হওয়ার আগেই বিয়ে দেওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে গ্রামের মধ্যে। তাই বিভিন্ন সংগঠনের উদ্যোগে একাধিক সময়ে সচেতনতার বার্তা সহ বিভিন্ন এলাকায় ক্যাম্প করে গ্রামের মহিলাদের বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু তাতেও বন্ধ করা যাচ্ছে না নারী ও শিশু পাচার। গ্রামের মধ্যে যেসব বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাদের অভিভাবকদের সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হলে কতটা ক্ষতি তা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা চলছে বাড়ির অভিভাবকদের। গ্রামের মানুষজন জানাচ্ছেন, একদিকে অভাব, অন্যদিকে সীমান্ত লাগোয়া গ্রাম হওয়ায় বিভিন্ন প্রকারের মানুষের যাতায়াত রয়েছে গ্রামের মধ্যে। তাই যাতে কন্যা সন্তানদের ভুল বুঝিয়ে অন্য রাজ্যে পাচার করতে না পারা যায়, তার জন্যই একদিকে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন, অন্যদিকে এনজিও সদস্যরা অ্যাক্টিভভাবে কাজ করছেন সীমান্তবর্তী গ্রামগুলিতে। এটা নিয়ে সবাই সচেতন, আর আমাদের মা বোনরা তো আছেই এখানে, সব তো জানছে। এনারাও তো বলছি যে আপনারা যদি সচেতন না হন তাহলে এই কাজ আমাদের পঞ্চায়েতের পক্ষে সম্ভব হবে না। সমাজের সর্বস্তরের মানুষ মিলিত হয়ে হস্তবন্ধনের মধ্যে দিয়ে শপথ নিলেন তারা নারী ও শিশু পাচার বন্ধ করবেন এবং সব ধরনের সচেতন বার্তা দেওয়া হচ্ছে যাতে করে গ্রাম থেকে কোনো মেয়ে পাচার না হয়ে যেতে পারে। শিশু শ্রম বন্ধ করা, এই সমস্ত বিষয়গুলোর জন্যে যে সরকার যে কমিটিগুলো করেছে, ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি বা জিপি লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, সেই কমিটিগুলো যাতে অ্যাক্টিভ হয়, প্রতি মাসে সেই কমিটিগুলো যাতে সভা হয় এবং সেখানে মায়েরা এসে তাদের সমস্যা তুলে ধরবে, সেখানে অ্যাডোলেসেন্ট প্রতিনিধি আছে তারাও সেই সমস্যা তুলে ধরবে। আর মূলত একদম তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে আমরা আশা করি এই সমস্যা দ্রুত সমাধান হবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।